আগুন জ্বালানোর আগেই যেন সাধারণ মানুষের পকেটে আগুন লেগে যাওয়ার অবস্থা। বাজার থেকে একটি এলপিজি সিলিন্ডার কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ ভোক্তারা। সরকার নির্ধারিত ১,২৫৩ টাকার গ্যাস কেন আপনাকে এখন কিনতে হচ্ছে ১,৫০০ থেকে ১,৮০০ টাকায়? হঠাৎ কেন সিলিন্ডারের দাম ১.৫ গুণ বেড়ে গেল এবং কবে নাগাদ এই ভয়াবহ সংকট কাটতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানবো এর পেছনের আসল রহস্য। শুরুতেই বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি ডিসেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ঠিক করে দিয়েছে ১,২৫৩ টাকা। অর্থাৎ প্রতি কেজি গ্যাসের দাম পড়ার কথা ১০৪ টাকা ৪১ পয়সা। গত মাসের তুলনায় এই দাম মাত্র ৩৮ টাকা বাড়ানো হয়েছিল। কিন্তু আপনি যখন পাড়ার দোকান বা বাজারের ডিলার পয়েন্টে যাচ্ছেন তখন এই ১,২৫৩ টাকার সিলিন্ডারটি আপনাকে কিনতে হচ্ছে ১,৫০০, ১,৬০০, এমনকি কোথাও কোথাও ১,৮০০ টাকা বা তারও বেশি দরে। অর্থাৎ সরকারি রেটের তোয়াক্কা না করে প্রায় ১.৫ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে রান্নার গ্যাস। কিন্তু কেন? খুচরা বিক্রেতারা বলছেন সাপ্লাই নেই, আর ডিলাররা বলছেন কোম্পানি গ্যাস দিচ্ছে না। তাহলে আসল সমস্যাটা কোথায়? এই সংকটের মূল কারণ হল আমদানিতে বিশাল ঘাটতি। ডিসেম্বর মাসে বাংলাদেশে এলপিজি গ্যাসের স্বাভাবিক চাহিদা থাকে প্রায় ১,৩০,০০০ থেকে ১,৪০,০০০ টন। কিন্তু এই চাহিদার বিপরীতে ডিসেম্বর মাসে আমদানি হয়েছে মাত্র ৯০,০০০ টন। অর্থাৎ সুজা হিসেবে প্রায় ৪০ থেকে ৫০,০০০ টনের এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে বাজারে। চাহিদা থাকলে কিন্তু যোগান না থাকলে দাম বাড়বে, আর অসাধু ব্যবসায়ীরা ঠিক এই সুযোগটাই নিচ্ছেন। এখন প্রশ্ন হলো, আমদানি কেন কমলো? এর পেছনে কাজ করছে আন্তর্জাতিক ৩টি বড় কারণ। প্রথমত, শীতকালে বিশ্বব্যাপী গ্যাসের চাহিদা বেড়ে যায়, ফলে আন্তর্জাতিক বাজারে দাম চড়া থাকে। দ্বিতীয়ত, ডলার সংকট এবং এলসি খোলার জটিলতা তো আছেই, তার উপর যোগ হয়েছে জাহাজ সংকট। মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞার কারণে এলপিজি বহনকারী জাহাজের সংকট দেখা দিয়েছে, ফলে সময়মতো গ্যাস বাংলাদেশে এসে পৌঁছাতে পারছে না। কোম্পানিগুলো বলছে তাদের কাছে পর্যাপ্ত গ্যাস নেই, তাই তারা ডিলারদের চাহিদা মেটাতে পারছে না। এর সরাসরি প্রভাব পড়ছে আপনার আমার উপর। ঢাকা এবং এর আশেপাশের এলাকাগুলোতে সিলিন্ডার পাওয়া যেন লটারি জেতার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে। অনেক জায়গায় টাকা দিয়েও গ্যাস মিলছে না। ভোক্তারা বাধ্য হয়ে অতিরিক্ত ৩০০ থেকে ৫০০ টাকা বেশি দিয়ে গ্যাস কিনছেন। বিইআরসি জানিয়েছে তারা এলপিজি অপারেটরদের কড়া নির্দেশ দিয়েছে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য, এবং আগামী ৪ জানুয়ারি নতুন করে দাম ঘোষণা করা হতে পারে। তবে যতদিন না আমদানির এই ৪০% ঘাটতি পূরণ হচ্ছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক হচ্ছে, ততদিন এই অস্থিরতা কমার সম্ভাবনা কম। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহেই নতুন ঘোষণায় সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আসে কিনা। আপনার এলাকায় বর্তমানে ১২ কেজির সিলিন্ডার কত টাকায় বিক্রি হচ্ছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ধরনের জনগুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।